একটা গোপন ভিডিওয় বদলে দেয় তার গোটা ক্যারিয়ার। তুখোড় সম্ভাবনা নিয়ে শুরু করলেও হয়ে ওঠেন কেবল একটা স্ক্যান্ডালের নায়িকা। বলছিলাম সাদিয়া জাহান প্রভার কথা। ৩৭ বছর বয়সেও প্রচণ্ড আবেদনময়ী এই অভিনেত্রী ক্যারিয়ার শুরু করেছিলেন দুর্দান্ত প্রতাপে। খুব অল্প সময়ে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। সম্ভাবনা ছিল নিজেকে অনন্য উচ্চতায় তুলে ধরার, কিন্তু একটা ভুল সিদ্ধান্ত আর প্রেমিকের প্রতিশোধ প্রবণতা পাল্টে দেয় তার গতিপথ। সকল সম্ভাবনাকে কবর দিয়ে তাকে করে তোলে প্রাপ্তবয়স্ক কল্পনার হিরোইন। যুগ পেরিয়ে গেলেও অনেক মানুষের কাছে প্রভা মানে ভাইরাল ভিডিওতে থাকা অতি পরিচিত সেই নারী মুখ। ইন্টারনেট ঘাটলে জানা যায় ২০১০ সালের ১৬ এপ্রিল ব্যবসায়ী রাজীব হাসানের সঙ্গে বাগদান সারেন সাদিয়া জাহান প্রভা। এরপর ৮ বছরের প্রেমিককে ভুলে গোপন প্রেমের সম্পর্কে জড়ান অভিনেতা জিয়াউল হক অপূর্বর সাথে। একই বছরের ১৯ আগস্ট পরিচালক চয়নিকা চৌধুরীর নাটক পালিয়ে বিয়ের শুটিং সেট থেকে অপূর্বর হাত ধরে পালিয়ে যান প্রভা। পরদিন সকালে ময়মনসিংহ পৌঁছে বিয়ে করেন সহশিল্পীকে। আর এর কিছুদিন পরেই ফাঁস হয় রাজীবের সঙ্গে প্রভার অন্তরঙ্গ মুহূর্তের একাধিক ভিডিও। ইন্টারনেটের ব্যবহার তখন এতটা সহজলভ্য না হলেও খুব দ্রুত গতিতে গোটা দেশে সেসব ভিডিও ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমের দাবি, প্রভা বিয়ের আগে অপূর্বকে আশ্বস্ত করেন রাজীবের সাথে প্রেম থাকলেও তারা শারীরিক সম্পর্কে জড়াননি। কিন্তু বিয়ের সপ্তাহখানেক পরই দেখা যায় সবার হাতে হাতে রাজীব ও প্রভার একাধিক আপত্তিকর ভিডিও। ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন নাটকের বড় ছেলে খ্যাত অভিনেতা। জানা যায় বাগদান ছেড়ে ফেলা প্রেমিকার অন্যত্র চলে যাওয়া মেনে নিতে পারেননি রাজীব। প্রতিশোধ নিতেই প্রভার বিয়ের পর তিনি গোপন ভিডিওগুলো ফাঁস করে দেন। ওদিকে এই ঘটনায় রীতিমতো বাজ পড়ে অপূর্বের মাথায়। নতুন দম্পতির মধ্যে শুরু হয় নানা কলহ। ১ মাস সংসার করার পরেই তারা শুরু করেন আলাদা থাকতে। আর এর ৫ মাসের মাথায় ডিভোর্সের সিদ্ধান্ত নেন প্রভা অপূর্ব জুটি। অপূর্বের সঙ্গে বিচ্ছেদের পর অভিনয় জীবনে সাময়িক বিরতি নেন প্রভা। এরপর ২০১১ সালের ১৯ ডিসেম্বর তিনি বিয়ে করেন বহুজাতিক কোম্পানি গ্রামীণফোনের কর্মকর্তা মাহমুদ শান্তকে। কিন্তু অভিনেত্রীর দ্বিতীয় সংসারও খুব একটা দীর্ঘ হয়নি। ২০১৪ সালে আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে প্রভা মাহমুদ দম্পতির। নতুন করে একা হয়ে পড়েন প্রভা। কান্না মুছে শুরু করেন নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু সামাজিক মাধ্যম কিংবা বাস্তব জীবন যেখানেই যান সেই ভাইরাল ভিডিও তার পিছু ছাড়ে না। বারবার শুনতে হয় একাধিক প্রতারণা করার কারণেই আজ তার এই পরিণতি। নানান সমালোচনার শিকার হলেও ভাইরাল ভিডিও নিয়ে দীর্ঘদিন চুপ করে থাকেন প্রভা। তবে ২০২৩ সালে নিজের ভেরিফাইড ফেসবুকে জানান তিনি কোনো প্রতারণা করেননি, এমনকি ব্যক্তিগত মুহূর্তের সেসব ভিডিও ধারণও করতে চাননি। তবে তার প্রেমিক নানান কৌশলে তাকে রাজি করিয়ে ব্যক্তিগত মুহূর্তের কিছু ভিডিও করে রাখেন। পরে সেসবের খোঁজ জানতে চাইলে জানান সকল ডকুমেন্ট সহ ডিলিট করে দেওয়া হয়েছে। কিন্তু সময়ে দেখা যায় ঘটনা একেবারেই ভিন্ন। রাজীবের থেকেই প্রতারণার শিকার প্রভা। ৮ বছরের সম্পর্কে রাজীবের সঙ্গে নানা কারণে অসুখী ছিলেন প্রভা। তিনি বারবার চেয়েছিলেন সম্পর্ক থেকে বেরিয়ে যেতে। এমনকি বাগদান হবার পরও রাজীবকে বিয়ে করবেন না বলে জানিয়েছিলেন। কিন্তু রাজীব ছিলেন নাছোড়বান্দা। তিনি কোনোভাবেই প্রভাকে ছাড়তে চাননি। প্রভা জানান তিনি অপূর্বকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু ভিডিও ফাঁস হবার পর এই অভিনেতা তাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারেননি।